নমস্কার সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা একটু সকাল সকাল পার্সোনাল একটি কাজ নিয়ে বেরিয়েছিলাম, তাই ভাবলাম ব্রেকফাস্টটা আজকে বাইরেই করে বাড়ি ফিরি। রোজই তো ঘরে কিছু না কিছু ব্রেকফাস্ট বানাই, তাই আজকে ভাবলাম স্বাদ বদল করার জন্য একটু অথেন্টিক সাউথ ইন্ডিয়ান খাওয়া যাক। যারা বাড়িতে রোজ রান্না করেন তারা হয়তো বুঝবেন নিজের হাতের বানানো খাবার রোজ খেতে খেতে না বড় একঘেয়ে লাগে জানেন, তাই মাঝে মাঝে স্বাদ বদল হলে বেশ ভালো লাগে। আর ব্রেকফাস্টে অর্ডার করা হলো দই বড়া, মশলা দোসা আর বানানা ভাজি। মশলা দোসাটা দেখেই মনে হচ্ছিল খেতে বেশ ভালো হবে, তাই একটু টেস্ট করে দেখলাম। বাহ, সত্যিই খুব ভালো খেতে জানেন। আর এখানে ধোসার সাথে যে সাম্বারটা দেয় সেটার লোভে পড়েই আমাদের আরও ধোসা খাওয়া। অসাধারণ এক টেস্ট। আমাদের ওখানে কলকাতায় সাম্বারে জানেন জলটা মনে হয় একটু বেশি মেশায়, অতটা ভালো লাগে না। আর তার সাথেই চাটনিটা, এটা ওই লঙ্কা, রসুন আর টমেটো দিয়ে করে মনে হয়। আমি তো দুবার করে চেয়ে নিয়ে এসেছি। খুব সুন্দর খেতে ছিল। আর ধোসাটাও জানেন বেশ ক্রিস্পি ছিল। অথেন্টিক সাউথ ইন্ডিয়ান ধোসা এরকমই হয়, একটু ক্রিস্পি ক্রিস্পি। নরম হলে ভালো লাগে না খেতে। আর দেখছেন চাটনিটার লোভে পড়ে আমি তো সাম্বার ছেড়ে এখন শুধু চাটনি দিয়েই ধোসা খেয়ে যাচ্ছি। আমরা যে বানানা ভাজিটা নিয়েছিলাম সেটাও একটু টেস্ট করে দেখলাম। সত্যি বলতে আমার খুব একটা ভালো লাগেনি জানেন। ভেতরে অনেক পুরু করে বেসনের লেয়ার। ভাজি বলতে আর কিছুই না, আমরা যেটাকে ভাজাভুজি বা চপ বলি সেটিকে এখানে ভাজি বলে। দাঁড়ান, এবারে একটু দই বড়াটা টেস্ট করে দেখি। দেখে তো বেশ লোভনীয় লাগছে। আর এটা খাওয়ার পরে আমার আর মুখের ভাষা নেই। অনেক দিন পর এত সুন্দর একটি দই বড়া খেলাম। এটিকে আমি আর শেয়ার করিনি খুব একটা, এত খেতে ভালো লাগছিল আমি ছাড়তে পারছিলাম না। আর এই দেখুন বিলিং কাউন্টারে কি সুন্দর করে খাবারগুলো সাজানো। এটিকে ওই ডেমো বলতে পারেন। খাওয়ার অর্ডার করার আগে কোন খাবারটি কীরম দেখতে হবে সেটা আপনি বুঝে নিতে পারবেন। আর এখানে প্রায় প্রতিটি রেস্টুরেন্টেই এরকমভাবে খাবার সাজানো থাকে। আর এটিকে দেখে আমি না দাঁড়িয়ে পারলাম না। কি সুন্দর বলুন। রেস্টুরেন্টটি বানানোর জন্য এই গাছটিকে কিন্তু তারা কেটে বাদ দেয়নি, বরং তার জন্য এক চিলতে জায়গা এর ভেতর দিয়েই তারা বার করে ফেলেছে। খুব ভালো লাগলো জানেন এটা দেখে। ছোটোখাটো হলেও রেস্টুরেন্টটা কিন্তু বেশ সাজানো গোছানো আর খুব পরিষ্কার। ওই দেখুন ছোট একটি পার্টি হলও আছে, ওই কোনো জন্মদিন বা ফ্যামিলি গ্যাদারিং হলে বুক করা যেতে পারে। আর এটি রয়েছে সার্জাপুর ডোমাসান্দ্রা সার্কেলের ঠিক কাছে। আমার কিন্তু বেশ লাগলো। চলুন তাহলে এবারে ফিরি বাড়ির পথে। গিয়ে আবার অনেক কাজ আছে জানেন। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য আরেকটি ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।